আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে রান্না করব ফ্যাপসা। আর আমি নিয়ে আসছি কলিজা আর ফ্যাপসা। এখন এটা আমি একটু ধোয়া দিয়ে নিছি, আমি এটা চুলায় সিদ্ধ দিয়ে দেবো একটু পানি দেওয়া। আর ফ্যাপসা সিদ্ধ করলে বেশি পানি দেওয়া লাগে না, পানি এমনিতে উঠে। প্রথমে আমি চুলার ভিতরে সিদ্ধ করার জন্য ফ্যাপসাটা দিয়ে দিলাম সিদ্ধ। এখন ডাইকা দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখি আমার ফ্যাপসার কী অবস্থা। ফ্যাপসাটা আমার বলক এসে পড়ছে। এখন আর কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর এই যে দেখা যাইতেছে, এটা হচ্ছে গরুর ডোর। এখন মনে হচ্ছে ফ্যাপসাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ছাইকে ফালাই নিব। ফ্যাপসাটা পানি ঠান্ডা হইতে হইতে পানি ছাইকে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আদা রসুনটা কাইটে রেডি করে নিব। তো বন্ধুরা, আমার আদা রসুনটি কাইটে রাখছি, আর আমি বাটবো একটু পরে। এর আগে আমি ফ্যাপসাটা কাইটে নিছি গরুর দৌড়, আর হচ্ছে ঘি এনা আছে গুড়দা, আর নিছি একটু জিব্বা। আর এখানে আমি আবার নিছি তিলি কলিজা এই যে, আর নিছি এই কলিজা। সব মিলে জিলে আজকে আমি রান্না করব। আমি ফ্যাপসা হাফ কেজি নিছি, আর তিলি হাফ কেজি, আর এই কলিজা আর এগুলা মিলিয়ে হাফ কেজির উপরে, মানে 1.5 কেজি 2.5 কেজির মতো নিছি আজকে। তো একে একে করে আমার কলিজাগুলো সব কাটা শেষ। আর হইতেছে আমি সব নিব না আজকে, যেহেতু আমার 2 কেজির মতো কাছাকাছি, তাই আমি 1.5 কেজির একটু কম নিব। আমি প্রথমে জিরাটা বাইটা নিব। আমার জিরাটা বাটা হয়ে গেছে, এখন আমি বাইটা নিব। আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে বাইটা নিব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, সবগুলো মশলা বাটা শেষ। এখন আমি কড়াইতে প্রথমে দিয়ে দেবো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিব জিরা বাটা। আদাটা জিরা একটু হালকা ভাজা দিয়ে নিব। এখন বাকি যে মশলাগুলো আছে আমি এক একে সবগুলো মশলা দিয়ে দিব। এতে মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি দিয়ে দেবো একটু পানি। আমি মশলাটা ভালোভাবে কষাই নিব। দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু দারচিনি, আর দিয়ে দেবো একটা সিক্রেট মশলা। একদম আজকের মাংসটা হবে একদম মেজবানি মাংসের স্বাদ। আজকের এই মশলাটা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলাটা খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে। আমি এর ভিতরে একটা স্পেশাল মশলা ব্যবহার করছি। আর এখন দিয়ে দেবো কলিজাগুলো। এখন ডাইকা দিব আমি। এখন ডাইকা দিলাম, মাংসটা হোক। 5 মিনিট পরে আসলাম, আমি নাড়াচাড়া করে দিব। মশলাটা একদম সুন্দর করে, মশলাটা একদম লাল লাল হয়ে গেছে। মাংস একদম বলকাইতেই মশলাটা কত সুন্দর দেখা যাইতেছে। এখন আবার ডাইকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতে আমি। এখন দিয়ে দেবো কিছুটা আলু, যেহেতু কলিজার ফ্যাপসা হইতে সময় লাগবো না। আমি দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের 4টা আলু দিচ্ছি, যেহেতু আমার কলিজা ফ্যাপসা 1 কেজির বেশি আছে। এখন আবার দিব ডাইকা। আলু দেওয়ার পরে 5 মিনিট কষাইলাম। আমি এই পর্যন্ত মাংসতে কোনো পানি দিই নাই, মাংস পানি দিয়ে মাংস কষাইছি। এখন আমি একটু পানি দিয়ে দেবো হালকা। আর আজকের মাংসটা আমি একদম কষাই রান্না করুন, বেশি একটা ঝোল দিব না, আর বেশি ঝোল রাখবো না।
বন্ধুরা এখন আমি দিয়ে দেবো একটু জলের পানি আমি দিই নাই। জলের পানি আমি একটুকু দেবো, আর ঝোল আমি বেশি রাখবো না, আমি আগেই বলছি। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, মাঝখানটা ভেঙে নিচ্ছি আমি। আর তরকারিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখি শান্তি। এভাবে গরুর কলিজা অথবা ফ্যাপসা যাই রান্না করি না কেন, খেতে একদম অসাধারণ। চাইলে বাসায় আপনারাও আমার মতো এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।